শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার মাধবপুর চুনারঘাটের মানুষের পরশুদিন আমরা বলছিলাম, আমি ভিডিও করে বলছিলাম যে 11 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন যে কেন্দ্রটা, এখানে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে, গ্যাসের লাইন দেওয়া হয়েছে, যার কারণে আমাদের এই লোডশেডিংটা কমে যাবে বা থাকবে না। তো আমি অনেকে আমাকে গতকালকে দেখলাম কমপ্লেন করছেন যে গতকালকে বা পরশুদিন 2 দিন যে পরিমাণ গরম পড়ছে, ওই 2 দিন নাকি রাতে 11টার পরে কারেন্ট নিয়ে যায়, রাত দেখা যাচ্ছে যে মানুষের ঘুমাইতে খুবই অসুবিধা হয়। তো এই কারণে আমি আজকে জিএম সাহেবের সাথে কথা বলছি বা অন্যান্য যারা পল্লী বিদ্যুতের যারা আছেন তাদের সাথে আমি কথা বলে যে জিনিসটা আমার ক্লিয়ার করা, আপনাদের কাছে পরিষ্কার ক্লিয়ার করা দরকার, এটা হচ্ছে গিয়ে যে 11 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন 4টা মেশিনে করা হয় এই নসরতপুরে। এর মধ্যে বেশ কিছুদিন বসে থাকার কারণে একটা মেশিন এখন আবার কাজ করতেছে না, এটারে ঠিক করা লাগতেছে। 3টা মেশিন কাজ করতেছে, প্রায় 8 কি 8.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হইতেছে। কিন্তু গত 2 দিন ধরে আপনারা জানেন যে পরিমাণ গরম পড়ছে রোদের কারণে, দেখা যাচ্ছে যে আমাদের বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে কিছু কিছু জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এখন সমস্যা হচ্ছে গিয়ে যে আমরা তো একটা অঞ্চল, হবিগঞ্জ অঞ্চল ধরেন, জাতীয়ভাবে যখন প্রয়োজন পড়ে তখন চাইলেই কিন্তু আমরা এই বিদ্যুৎ আটকাইতে পারি না, কারণ যিনি সরকার আছেন তাকে তো সব জায়গা দেখতে হয়। তারপরও আমি বিভিন্নভাবে চেষ্টা করতেছি যে আমাদের এলাকার একেবারে যেন আমাকে ডিপ্রাইভ করা না হয়, বঞ্চিত করা না হয়। তবে উনি আমাকে আশ্বস্ত করেছেন, যে পল্লী বিদ্যুৎ আমাকে আশ্বস্ত করেছেন যে একটু ওয়েদারটা যদি একটু ঠান্ডা হয়ে যায়, এইরকম গরম যদি কমে যায়, তখন আর লোডশেডিং হবে না। তো আমি বিশ্বাস করি যে প্রতিটা মিনিট আপনারা যখন আমার এলাকার মানুষ কোনো ব্যাপারে কষ্ট পান, আমার উচিত বা আমার দায়িত্ব যে আপনাদেরকে এই কষ্ট কেন হচ্ছে বা কেন কমতেছে না অথবা কমানোর কি উপায়, এগুলো এমপি হিসাবে জানানো আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো এই জন্যই আমি বারবার আপনাদের সামনে মোবাইলে ভিডিওর মাধ্যমে আসি। এর চেয়ে ভালো উপায় নাই, আমি বলার কোনো সুযোগ পাই না। তবে আশা করি আপনারা সব সমস্যা যদি আমি সমাধান করতে নাও পারি, তবে আপনারা কোনো সমস্যাতেই একাবোধ করবেন না। আমি হয়তো না পারলেও আপনাদের পাশে দাঁড়াই থাকবো, কারণ বড় শখ করে আমাকে ভোট দিয়ে অনেক ভোট দিয়ে আপনারা এমপি বানিয়েছেন, এবং আমি চেষ্টা করে যাচ্ছি যে আপনাদের কপালের সাথে আমার কপাল মিলে আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য যেভাবে কাজ করলে, যেভাবে মানুষের কাছে পৌঁছাইলে এটা আমরা লাভবান হইতে পারবে, এই কাজ আমি করে যাব। আর আপনারা জানেন বাই দা ওয়ে, একটা সুখবর হচ্ছে গিয়ে যে আরও 25 লাখ টাকা বরাদ্দ আমরা জেলা পরিষদ থেকে পেয়েছি। আমাদের যিনি জেলা পরিষদের চেয়ারম্যান আপনারা জানেন 2 দিন আগে দায়িত্ব নিয়েছেন, আমাদের আলেয়া জাহিদ মহোদয়, তিনি আমাদেরকে এই বরাদ্দ দিয়েছেন। আমি আমার এলাকার মানুষের পক্ষ থেকে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং এগুলা দিয়ে যাত্রী ছাউনি, কালভার্ট, ব্রিজ, এগুলো অনেক কিছু বানানো যাবে। আশা করি প্রতিটা টাকার সদ্ব্যবহার করার আমি সর্বোচ্চ চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।